সো আমরা আজকে ওয়ার্ড মিনিং শুনবো। যাদের একটু রিডিং পড়া দুর্বল বা রিডিং ভালোভাবে বুঝতে পারেন না, তাদের জন্য লাইসেন্স আমরা একদম সহজ করে দেবো ইনশাআল্লাহ। এখন আমরা ওয়ার্ড মিনিং শুনবো। লিসিয়ন 6, লিসিয়নে সেই striscia di arresto, stop sign, striscia di arresto, striscia di arresto, stop sign মানে striscia stop sign থাকলে রাস্তায় এর নিচে আমরা রাস্তার উপরে একটি দাগ দেখতে পাবো, যেটা হবে একটু মোটা। বিভিন্ন জায়গায় যেখানে স্টপ সাইন থাকবে আমরা রাস্তার নিচে একটি দাগ দেখতে পাবো মোটা করে, এটাকে বলে striscia di arresto। striscia মানে কি? লাইন। আর রেস্টো দাঁড়ানোর লাইন। হ্যাঁ, স্টপ লাইন। এগুলো আমাদের কুইজে আসবে, প্রত্যেকটি শব্দের অর্থ আমাদের কুইজে আসবে। তো সবাই আমরা বারবার বারবার এই ভিডিওগুলো দেখবো, শুনবো। কাজের সময় আমরা হেডফোন লাগিয়ে এই ওয়ার্ড মিনিং গুলো আমরা শুনবো বারবার। তখন আমরা যখন কুইজ করব, টপ করে আমাদের মাথায় এগুলো চলে আসবে। প্রেশা ডিরেশনালে, দিক নির্দেশ তীর। প্রেশা, প্রেশা মানে কি? তীর, দিক নির্দেশ। দিক নির্দেশ তীর, এটা হচ্ছে গাড়ির রাস্তার উপরে থাকে। আমরা অনেক সময় দেখতে পাবো যখন আমরা কোনো জায়গায় সীমাপুর বা আইন কুরুশে দাঁড়ালে যদি দুটি কুরসিয়া থাকে, তাহলে আমরা দেখতে পাবো তীরের মতো চিহ্ন দেওয়া। একটি শুধু ডান দিকে যেতে পারবে, একটি শুধু ডিরেক্ট ডাইরেক্ট যেতে পারবে, এরকম তীর দিয়ে চিহ্ন দেওয়া থাকে যে কোন কুরসিয়া থাকলে আপনি কোন দিকে শুধু যেতে পারবেন। ঠিক আছে? তো এগুলা তীর দিয়ে রাস্তায় অনেক ধরনের আমরা দেখতে পাবো, এগুলা তীর দিয়ে চিহ্ন দেওয়া। বা আমরা এই কুরসিয়া থেকে শুধুমাত্র ডান দিকে যাওয়া যাবে, এই কুরসিয়া থেকে ডান দিকে এবং কি বাম দিকে যাওয়া যাবে, এরকম ধরনের। ঠিক আছে? তীর মানে, তীর চিহ্ন মানে ফ্রেশা, ফ্রেশা মানে তীর, এটা আমরা সবাই জানি। ডিরেশনালে, দিক নির্দেশক তীর। কুরসিয়া দি accelerazioni, গতি বৃদ্ধির লেন। কুরসিয়া দি ডিসেলারাসিওনি, ডেসেলারাসিওনি, গতি কমানোর লেন। এটি আমরা কোথায় পাবো? এগুলা পাবো এক্সট্রা উরবানা স্ট্রাদা, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এবং কি স্ট্রাদা আউটোস্ট্রাদা, প্রবেশ পথ। এখন এরপর হচ্ছে বের হওয়ার পথ। প্রবেশ পথে আমরা কি পাবো? কুরসিয়া দি accelerazioni, গতি বৃদ্ধির লেন। আর আমরা বের হওয়ার সময় কোন কুরসিয়া দিয়ে আমাদের বের হতে হবে? কুরসিয়া দি ডেসেলারাসিওনি, গতি কমানোর লেন। এরপর আমরা দেখব ইমেসিওনি, রাস্তার সাথে যুক্ত হওয়া। বা আমরা একটা রাস্তায় চলছি, একটি ছোট রাস্তা এসে মিলিত হয়েছে, এটাকেই বলে ইমেসিওনি মানে যুক্ত হয়েছে। একটি রাস্তা আমার রাস্তার সাথে যুক্ত হয়েছে, এটাকেই বলে ইমেসিওনি, রাস্তার সাথে যুক্ত হওয়া। ইমপ্রোভিসো, হঠাৎ। ইমপ্রোভিসো মানে হঠাৎ কোনো কিছু জানিয়ে দেওয়া, মানে আগে থেকে কোনো কিছু হঠাৎ জানিয়ে দেওয়া বা হঠাৎ কোনো কিছু আসতে যাচ্ছে। ইমপ্রোভিসো, হঠাৎ কোনো কিছু হয়েছে বা হবে, এরকম ধরনের ইমপ্রোভিসো। এগুলো আমাদের কুইজে আসবে। ইমপ্রোভিসো, হঠাৎ। মানোব্রা, মুভমেন্ট। মানোব্রা মানে মুভমেন্ট। হ্যাঁ, মেনুবার, আমরা কোনো কিছু করতে যে অ্যাকশনটা নেই, যে মুভমেন্টটা করি, এটাকে বলে মানবরা। যখন আমি ব্রেক ধরবো, এখানে একটা আমার মুভমেন্ট হবে, তাহলে আমার এটাকেই বলে মানবরা। আমি যখন এই গাড়ি দাঁড় করাবো, একটা মুভমেন্ট করব, এটাকেই বলে মানবরা। মানবরা মানে একটি মুভমেন্ট, একটি কাজের মুভমেন্ট করা, যে কোনো কাজের ক্ষেত্রে মানবরা। মানবরা দি সরপাসু মানে ওভারটেক করার জন্য আমাদের মুভমেন্ট করতে হবে, এটাকে বলে মানবরা। হ্যাঁ, রেত্রোমার্শিয়া, রেত্রোমার্শিয়া ব্যাক গিয়ার, পিছনের দিকে যাওয়া। রেত্রোমার্শিয়া পিছনে চালানো, রেত্রোমার্শিয়া। ইনভার্সিওনি দি মার্শিয়া, ইউ টার্ন, ইউ টার্ন। ইনভার্সিওনি, ইনভার্সিওনি দি মার্শিয়া, ইউ টার্ন, ইউ টার্ন, ইউ টার্ন। ইনভার্সিওনি মার্শিয়া, পিছনের দিকে ঘুরে যাওয়া। আমরা একটা রাস্তায় গেছি, পিছন দিকে ইউ টার্ন নিয়ে আমরা আবার চলে যাব। হ্যাঁ, ঋতুমাসে হচ্ছে আমরা গাড়িটা পিছনের দিকে চালাবো, এটা হচ্ছে দোনোটা কিন্তু এক নয়। ইনভার্সন মাসে মানে আমরা গাড়ি ঘুরিয়ে পিছনের দিকে যাবো, আরেকটা হচ্ছে ঋতুমাসে মানে আমরা গাড়ি সামনের দিকে থাকলে আমরা পিছনের দিকে চালাতে যাব বা চালিয়ে যাব, এরকম। এস বান্দারে,
পথ থেকে সরে যাওয়া, ইসবান্দারে মানে কি তা ইসবান্দামেন্তো গাড়ি লড়াচড়া, ইসবান্দারে মানে রাস্তা, গাড়িটা একটু চিলিপ কাটা, আমরা রাস্তা যদি একটু পিচ্ছিল থাকে গাড়ি ইসবান্দারে করতে পারে। হ্যাঁ, ইসবান্দারে মানে একটু স্লিপ কাটা বা একটু সরে যাওয়া। হ্যাঁ, এরকম ইসবান্দারে। আবার ইসবান্দামেন্তো হচ্ছে গাড়ি লড়াচড়া করা, লড়ে যাওয়া, এটা শব্দ একই। আদরেন্সা, টায়ারের গ্রিপ। আদরেন্সা মানে টায়ারের গ্রিপ, একটি টায়ার, গাড়ির টায়ার রাস্তার সাথে কতটুকু গ্রিপ তৈরি করছে। আমরা অনেক সময় জানি যে বৃষ্টি পড়লে টায়ারের রাস্তার সাথে গ্রিপ ভালো হয় না। হ্যাঁ, আদরেন্সা মিনোরে, আদরেন্সা মাজিওরে, এগুলো কিন্তু আমাদের কুইজে আসবে। ঠিক আছে, বৃষ্টি হলে আসলে আদরেন্সা মিনোরে হয়ে যায়, যেমন রাস্তায় পানি থাকলে টায়ারের গ্রিপটা বেশি একটা ভালো করে ধরতে পারে না। হ্যাঁ, গ্রিপটা ভালো হয় না। হ্যাঁ, এরকম আর কি। আদরেন্স, আদরেন্স মানে টায়ারের গ্রিপ, রাস্তার সাথে টায়ারের যে ঘর্ষণ বা টায়ারের যে গ্রিপটা, এটা কতটুকু, এটাকে আদরেন্সা বলে। কারিকো, বোঝা। কোন কারিকো, কারিকো মানে কি, যখন আমরা একটা গাড়িতে বা কোনো কিছুতে বোঝা নেব, কারিকো, এটাকে বলে কারিকো, বোঝা নেওয়া, লোড, লোড করা কোনো কিছু। হ্যাঁ, সোপ্রা কারিকো, সোপ্রা কারিকো মানে কি, একটি গাড়ির, মনে করেন একটি গাড়ির ধারণ ক্ষমতা আছে 1 টন, আমরা এখানে 1.5 টন দিয়ে দিলাম, তাহলে অতিরিক্ত লোড। হ্যাঁ, ওভারলোড আমরা যাকে বলি, সোব্রা কারিকো, সোব্রা কারিকো, এগুলো কিন্তু আমাদের কুইজে আসবে। সোব্রা কারিকো অতিরিক্ত লোড। স্টাবিলিতা, স্থিতিশীল, স্টেবল, স্টেবল, স্থিতিশীল, স্থিতিশীলতা, স্টাবিলিতা, স্টেবল হওয়া, স্টেবল থাকা, স্টাবিলিতা, স্থিতিশীল। অ্যালকোহল, অ্যালকোহল আমরা সবাই জানি, অ্যালকোহল, অ্যালকোহল যেমন মদ, বিভিন্ন ড্রাগসে অ্যালকোহল থাকে, অ্যালকোহল। হ্যাঁ, তাসো অ্যালকোহলিকো, তাসো অ্যালকো অ্যালকো লেমিকো, অ্যালকোলিমিকো, অ্যালকোলিমিকো মানে কি, রক্তের অ্যালকোহলের মাত্রা, বা আমরা যখন কোনো বিয়ার খাই, মদ খাই, অ্যালকোহলের মাত্রা কতটুকু। অ্যালকোহলের কিন্তু একটি মাত্রা আছে, আপনি যখন গাড়ি চালাবেন, অ্যালকোহল তো আমরা নতুন অবস্থায় একদমই নিতে পারবো না, জিরো থাকতে হবে। এরপরে যাদের পুরান, অ্যালকোহলের একটি মাত্রা আছে, এর উপরে গেলে যদি পুলিশ চেক করে তাদেরকে জরিমানা করবে। তো অ্যালকোহলের যে একটা মাত্রা, রক্তে অ্যালকোহলের মাত্রা, তাসো লিমিকো। স্টুপেফাসিয়েন্টো, স্টুপেফাসিয়েন্তি, মাদক দ্রব্য, সবকিছু মিলিয়ে স্টুপেফাসিয়েন্তি, স্টু স্টুপেফাসিয়েন্তি, মাদক দ্রব্য, স্টুপেফাসিয়েন্তি, সব মাদক, মাদক দ্রব্য মিলিয়ে স্টুপেফাসিয়েন্তি। স্তাঙ্কেজা, স্তাঙ্কেজা আমরা অনেক সময় বলি আমি একটু স্তাঙ্ক, দেখ আমি একটু স্তাঙ্ক, এরকম আছে স্তাঙ্কেজা, ক্লান্তি বা ক্লান্ত থাকা, স্তাঙ্ক হয়ে যাওয়া। আমরা অনেক সময় যদি যারা দূরপাল্লার গাড়ি চালায়, তো অনেকক্ষণ গাড়ি চালালে ওরা আসলে একটু ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্তি হয়ে পড়ে। এই জন্য autostrada অনেক কুরসি এমার্জেন্সি আছে, ফিয়াজোলা সোস্তা আছে, এগুলোতে আমরা, হ্যাঁ, রেস্ট করার জন্য জায়গা আছে। এটা স্তাং স্তাঙ্কেজা, ক্লান্তি বোধ করা বা ক্লান্তি, এ ধরনের আর কি। টেম্পো দি রিয়াসিওনি, প্রতিক্রিয়ার সময়। আমরা যদি কোনো একটা কাজ করতে যাই, প্রতিক্রিয়া দিতে যেটুকু সময় লাগে, অ্যাকশন নিতে যেটুকু সময় লাগে, ওটাকে বলে টেম্পো দি রিয়াসিওনি। পাতেন্তে সোসপেসা, পাতেন্তে সোসপেসা, লাইসেন্স সাময়িক স্থগিত। যেমন আমরা যদি কোনো আইন অমান্য করি, সাময়িক কোনো আইন অমান্য করি, তখন আমাদের কিন্তু জরিমানা আসতে পারে, আবার লাইসেন্স সাসপেন্ড করে দিতে পারে। যেমন 1 মাসের জন্য আমরা গাড়ি চালাতে পারবো না, 2 মাসের জন্য, 6 মাসের জন্য, এরকম ধরনের শাস্তি আমাদের হতে পারে যদি আমরা আইন অমান্য করি সাময়িকভাবে। সোসপেসা, পাতেন্তে সোসপেসা, সোসপেসা হচ্ছে সাময়িক কোনো শাস্তি দেওয়া, সাময়িক ভাবে আমাদের 6 মাসের জন্য লাইসেন্সটা সোসপেসা করে দেওয়া হয়েছে, তখন এরপরেও আমরা চালাতে পারবো যখন ওই মেয়াদ বা ওই শাস্তির মেয়াদ শেষ হয়। কিন্তু রেভোকা, রেভোকারে মানে একদম নিয়ে নেওয়া, লাইসেন্স, আপনি লাইসেন্স চালানো বা গাড়ি চালানোর যোগ্য না, এমন কোন আইন অমান্য করেছেন যেটা আসলে গাড়ি চালানোর যোগ্য না, আপনি তখন রেভোকারে করে একদম বাদ করে দেয়। আপনাকে নিতে হলেও আবার সবকিছু পরীক্ষা দিয়ে আবার সব নতুনটা যেভাবে নেয় এইভাবে নিতে হবে।
ঠিক আছে? ওইটাকে বলে রেবোকা, রেবোকারে করা। আর এটা হচ্ছে সুসপেসা, সুসপেসা মানে সাময়িক স্থগিত, পাতেন্তে সুসপেসা।